আসসালামু আলাইকুম। 220 পদে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন করব আমি সম্পূর্ণ মোবাইল স্ক্রিনের মাধ্যমে। আপনারা মোবাইলের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে buf.teletalk.com বিডি লিখে সার্চ করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট 16/2/2025, অ্যাপ্লিকেশন ডিডলাইন 17/3/2025। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শুরু করেছে। এখানে দেখুন সার্কুলার, জাস্ট এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। নেক্সট আবার ক্লিক করে দিবেন। করার পর আপনি কোন পোস্টে আবেদন করবেন এখানে সবগুলো ক্যাটাগরি চলে এসছে। আমি অফিস সহকারী কাম মধ্যরক্ষীকে এটা আবেদন করবে, এই জন্য টিক চিহ্নতে ক্লিক করে নিয়েছি। নেক্সটে ক্লিক করে দিবেন। প্রিমিয়াম ও মেম্বার অফ অল জবস, আপনি কি এখানে চাকরি করে থাকেন? না, যেহেতু আমি চাকরি করে থাকেন, নোতে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপর বড় একটি ফর্ম চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই ফর্মটা আমি এক এক করে ফিল আপ করে তারপর আপনার সাথে আসছি। আমি অলরেডি ফর্মটি ফিল আপ করে নিয়েছি। অ্যাপ্লিকেশন নেম আপনার নাম ইংলিশে লিখে দেবেন, আবেদনকারীর নাম বাংলায়, আপনার নাম বাংলাতে লিখে দেবেন, পিতার নাম ইংলিশে লিখে দিবেন, পিতার নাম বাংলাতে লিখে দিবেন, মাতার নাম ইংলিশে লিখে দিবেন, মাতার নাম বাংলাতে লিখে দিবেন, ডেট অফ বার্থডে বসিয়ে দিবেন। অবশ্যই আপনার এনআইডি এবং জন্ম নিবন্ধন এবং সার্টিফিকেট অনুসারে মিল রেখে সবগুলো ইনফরমেশন ফিল আপ করবেন, তা না হলে ভুলের সম্ভাবনা থাকবে। সবগুলো ইনফরমেশন নিরাপত্তার সাথে ব্লার করে থাকছে। ন্যাশনালিটি বাংলায় সিলেক্ট করতে হবে, রিলিজন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দেবেন, জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। ন্যাশনাল আইডি থাকলে ইয়েস করে ডান পাশে ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দিবেন। রেজিস্ট্রেশন থাকলে বসিয়ে দিবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। পাসপোর্ট আইডি কার্ড থাকলে বসিয়ে দিবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। মেরিটাল স্ট্যাটাস যদি বিবাহিত হন তাহলে মেরিট দিবেন, আর সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। নাম্বার আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস যদি থাকে আপনার ইমেলটি দিয়ে নেবেন, আর কোটা থাকলে দিয়ে নেবেন, যদি না থাকে দেওয়া দরকার নাই। ডিপ্লোমা রেজিস্টার থাকলে জাস্ট দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, কেয়ার অফ অনেকে ভুল করেছে, কেয়ার অফ কী দিবেন। প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম বসিয়ে দিবেন। ভিলেজ বা রোড আপনার দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। পোস্টকোডটি অনেকে জানেন যে পোস্টকোডটি কই থাকে। পোস্টকোডটি এনআরএর পেছনে পোস্টকোড দেওয়া আছে, জাস্ট সেখান থেকে এখানে বসিয়ে দিবেন। এই পাশে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, এর উপর দেখুন সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস, একটি বক্স আছে, বক্সে ক্লিক করে দেবেন। অটোমেটিক আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি বসে যাবে। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি, আপনি এসএসসি হলে এসএসসি সিলেক্ট করে দেবেন, রোল নাম্বারটি বসিয়ে দিবেন, গ্রুপ সিলেক্ট করে নেবেন, বোর্ড সিলেক্ট করে নেবেন, রেজাল্ট জিপি আউট অফ 5 সিলেক্ট করবেন। তারপর ডান পাশে বসিয়ে দিবেন আপনার রেজাল্টটি। পাসিং ইয়ারটি আপনি সিলেক্ট করে নেবেন, কত সালে এসএসসি পাস করেছেন। এসএসসি শিক্ষাগত যোগ্যতা এক্সামিনেশন সিলেক্ট করবেন, এসএসসি হলে এসএসসি, আলেম হলে আলেম সিলেক্ট করে দেবেন, রোল নাম্বারটি বসিয়ে দিবেন, গ্রুপ সিলেক্ট করে নেবেন, আপনি কোন গ্রুপের অধীনে পড়েছেন, বোর্ড সিলেক্ট করে নেবেন, আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট সিলেক্ট করবেন, জিপি আউট অফ 5 সিলেক্ট করে তারপর ডান পাশে রেজাল্টটি বসিয়ে দিবেন, পাসিং ইয়ারটি আপনি বসিয়ে দিবেন। আপনি যদি আরও কোনো শিক্ষক গেজেট যোগ্যতা থেকে থাকে এখানে বক্সে ক্লিক করে আপনি গেজেট যোগ্যতা দিয়ে নেবেন, যেহেতু আমার নাই এর জন্য বক্সের উপর তুলে দিচ্ছি। নিচে দেখুন জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে এখানে বক্সে ক্লিক করে আপনি জব এক্সপিরিয়েন্সটা দিয়ে নেবেন, যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই এর জন্য আমি তুলে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, এখানে আপনার আমি যেহেতু কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করবো এর জন্য দুটো অপশনে আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনার যদি থাকে আপনি সবগুলো অপশন ইয়েস করে দিবেন। নিচে দেখুন ভেরিফিকেশন একটা কোড দেওয়া সেই জিবি কোডটা আপনি বসিয়ে দিবেন। অলরেডি আমার কোডটা বসানো শেষ। নিচে দেখুন বক্সে ক্লিক করবেন, করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি আগে যে ইনফরমেশনগুলো দিয়ে নিয়েছিলাম সবগুলো ইনফরমেশন এখন চলে এসেছে। আপনার যদি আগে ইনফরমেশন কোনো বোল্টেড হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ নিডেড, ক্লিক হিয়ার টু এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু আমার সব ঠিক আছে এর জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছি না। নিচে দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। অবশ্যই আপনার ফটো 300 পিক্সেল হতে হবে, সর্বনিম্ন 100 কেবি। আপনি যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো 300 পিক্সেলে করে নিতে পারবেন। আপনার সিগনেচার 380 পিক্সেলে করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো সিগনেচার করে নিতে পারবেন। যেহেতু আমার করা আছে যে আমি গ্যালারি থেকে জাস্ট নিয়ে নিচ্ছি। অলরেডি আমার ফটো এবং সিগনেচার না বসানো শেষ। নিচে দেখছে বক্সে ক্লিক করবেন, করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমার আবেদন করা অলরেডি শেষ। অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য নিচে দেখতেছেন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন। এইভাবে আপনারা মোবাইলের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে পারবেন। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকুন। এবং টাকা কীভাবে পেমেন্ট করবেন, টাকা পেমেন্ট করার জন্য কত টাকা পেমেন্ট করবেন, কীভাবে পেমেন্ট করবেন আপনারা কমেন্টে বলে দিবেন, আমি বলে দিব আপনাদেরকে কমেন্টে যে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে।